এনএলপির একটা ইউনিক টেকনিক আছে, ইউ ক্যানট নট কমিউনিকেট। আমরা আগের ভিডিওতে টোনালিটি বলতে গিয়ে এটা বলেছি। এটা অদ্ভুত ধরনের বোঝার ব্যাপার আছে যে ইউ ক্যান নট নট কমিউনিকেট, মানে আপনি চাইলেও কমিউনিকেশন না করে থাকতে পারবেন না। এই লাইনটার মানে হচ্ছে তাই। আবারও আপনার বন্ধু হাবিবুর রহমান আপনার সামনে এসছে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। যদি আমাদের ভিডিও আপনার কাজে লাগে, আপনার জীবনে সমৃদ্ধি আনে, কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে ভিডিও দেখার জন্য, এবং শেষ অবধি আপনি যান, অনেকটা আপনি রাস্তা পাবেন, নতুন জিনিস জানতে পারবেন যে আমরা কীভাবে কমিউনিকেট না করে থাকতেই পারি না। ধরুন একজন ব্যক্তি নীরব আছে, মানে আপনি আপনি কোনো একজন ব্যক্তিকে মানে গুড মর্নিং বললেন, সে কোনো উত্তর করলো না, সে চুপ করে চলে গেল। অথবা তাকে আপনি বললেন আপনি কি আমার উপর রেগে আছেন, তখন তিনি উত্তর না করে চলে গেলেন। এর মানে দুটো তিনটে কারণ হতে পারে। তো আপনি কমিউনিকেট করলেন কিন্তু উনি উত্তর করলেন না, এর মানে এই নয় যে উনি কমিউনিকেট করেননি। উনি কিন্তু এর মানে এটা হতে পারে উনি শুনতে পাননি, এটাও এক ধরনের কমিউনিকেশান। 2 নম্বর হতে পারে উনি আপনার উপরে রিয়েলি রেগে আছেন, সেই রাগের জন্য কথা বলবো না, এই যে কথা বলবো না এটাও একটা কমিউনিকেশান। অথবা উনি হতাশ হয়ে আছেন আপনার বিহেভিয়ারে, আপনার সাথে কথা বলতে চান না, এটাও এক ধরনের কমিউনিকেশান। সো ইউ ক্যানট নট কমিউনিকেটের একটা অংশ হলো যে আপনি কেউ আপনাকে সাইলেন্ট আছে আপনার সামনে, আপনার ব্যবহারে সাইলেন্ট হয়ে গেল, এটাও সে কমিউনিকেট করে গেল। 2 নম্বর হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন এটা খুব লক্ষ্য করতে হয়। আমরা অনেকেই বলি তার মুখ দেখে দেখা যাচ্ছে সে দুঃখী আছে, সুখী আছে, কী ব্যাপার এত খুশি কেন, আমরা সকলকে এরকম জিজ্ঞেস করি। তো ফেসিয়াল এক্সপ্রেশন আমরা একটা এক্সাম্পল ধরতে পারি। ধরুন একজন স্যার বা ক্লাস টিচার ক্লাসে ঢুকলেন, গুড মর্নিং এভরিওয়ান, খুব হেসে ঢুকে স্যার নিজেই গুড মর্নিং দিয়ে দিল। অথবা ছাত্ররা যখন গুড মর্নিং উইশ করলো, তখন স্যার হেসে গুড মর্নিং উইশ করলেন। এর মানে কি হলো? এর মানে হলো ওনার মুড আজকে ভালো আছে, উনি হ্যাপি আছেন এবং ওনার সঙ্গে আজকে ভালোভাবে কমিউনিকেট করা যাবে। তো উনি যে হ্যাপি কমিউনিকেশন করলেন, এটা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে হাসি মুখে যে ঢুকলেন, এটা কিন্তু আপনার ধরা যায় যে উনি ফেসিয়াল এক্সপ্রেশন দেখে উনি ভালো আছেন। আর যদি ওই গুড মর্নিংটা উনি মুখ ভারী করে বলতেন, রাগে বলতেন, তাহলে ক্লাস একদম সাইলেন্ট হয়ে যেত। ভাবতো স্যারের কোনো সিরিয়াস ইস্যু আছে, আজ বাবা স্যারকে ঘাটাবো না, আমাদের নিঘাত বেতের বাড়ি মার খেতে হতে পারে বা পানিশমেন্ট দিয়ে বাইরে বার করে দিতে পারে, অর্থাৎ আজকে স্যারের সঙ্গে লাগবে না। তো ওই ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েও কিন্তু কমিউনিকেশন করে। আর 3 নম্বর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ধরুন একজন ব্যক্তি কোনো ইন্টারভিউ রুমে যাচ্ছেন, তিনি মুখে বলছেন আমি কনফিডেন্ট, কিন্তু যখন ইন্টারভিউ রুমে ঢুকেছেন তার হাত থাপ্পড় করে কাঁপছে, হার্টবিট বেড়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, ঘেমে গেছে। তার যে কথা যদি উনি বলছেন আমি আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তিনি কনফিডেন্ট নন, তার হাত পা কাঁপছে, ঘাম বেরোচ্ছে, সে খুব তাড়াহুড়ো করে ফেলছে। তো বডি ল্যাঙ্গুয়েজ এক আর মুখের কথা এক, এখানেও কিন্তু দেখা যায় যে কমিউনিকেশান ধরা যায়। প্রপার কমিউনিকেশান আমরা জানতে পারি যে তিনি কী ওয়েতে কমিউনিকেট করছেন। সো ইউ ক্যানট নট কমিউনিকেট, এই যে কথাটা আমি কারোর সঙ্গে কমিউনিকেট করবো না, এটাও কিন্তু কমিউনিকেশান করছি। সো 3টে ওয়েতে কমিউনিকেশান আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাইলেন্টলি কেউ আছে কোনো উত্তর করছেন না, সেটাও কিন্তু কমিউনিকেট করলেন। কেউ ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কমিউনিকেট করলেন, এবং কেউ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করছেন। সো আমরা সকলে কিন্তু কমিউনিকেট করছি, কমিউনিকেট ছাড়া কিন্তু আমরা কেউ নেই পৃথিবীতে। যতক্ষণ আপনি বেঁচে আছেন কমিউনিকেটই করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জীবন সুখের হোক, মঙ্গলময় হোক।